শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের লেসন সাফিক্স এবং প্রিফিক্স, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এটি সাফিক্স প্রিফিক্সের উপরে থার্ড পার্ট। আগের দুটো পার্ট আশা করি আপনি দেখেছেন, না দেখলেও কোনো সমস্যা নেই, আপনি এই পার্টটি আলাদাভাবে দেখে নিতে পারেন। তো আসুন আমরা মূল লেসনে যাওয়ার আগে সাফিক্স প্রিফিক্সের অল্প কিছু নিয়ম, যেগুলো আমি প্রথমেই বলে দিই, আগে দুটো লেসনও বলেছি, এটাতেও বলবো। তো আসুন আমরা সেটি দেখে নিই। আমরা যখন সাফিক্স প্রিফিক্সের ব্যবহার করি তখন সাধারণত 4 ধরনের পার্টস অফ স্পিচের ব্যবহার হয়ে থাকে: নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব। তো নাউন সাধারণত বসে সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে, আর অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে অথবা বিভার্বের পরে, নাউন ছাড়াও বসতে পারে। অ্যাডভার্ব বসে ভার্বের আগে অথবা পরে, তবে কখনো কখনো অ্যাডভার্ব অপর আরেকটি অ্যাডভার্বের পূর্বে বসে ওই অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে। আবার অ্যাডজেক্টিভের পূর্বে বসেও অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে। অ্যাডভার্ব আরও বসতে পারে সেন্টেন্সের শুরুতে এবং শেষে, তখন আমরা ওই জাতীয় অ্যাডভার্বকে বলি সেন্টেন্স অ্যাডভার্ব। আর ভার্ব সাধারণত সাবজেক্টের পরে বসে, তবে কখনো কখনো ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব সেন্টেন্সের শুরুতে বসে। তো কিভাবে আমরা এগুলো গঠন করব আমি আগেও বলেছি, আজকে একটুখানি আমরা দেখে নেব। আমাদের প্রদত্ত যে রুট ওয়ার্ডটি, যেটি পরিবর্তন করতে বলবে, রুট ওয়ার্ডের শেষে যখন আমরা NESS, SION, TION ইত্যাদি যোগ করব তখন সেটি নাউন হয়ে যাবে। রুট ওয়ার্ডের আগে UN অথবা শেষের দিকে OUS, ABLE, IM ইত্যাদি যোগ করি তখন সেটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। IM এবং UN সাধারণত অ্যাডজেক্টিভের শুরুতে বসে, তখন সেটি অ্যাডজেক্টিভ হবে। রুট ওয়ার্ডের শেষে যখন আমরা LY যুক্ত করি তখন সেটি অ্যাডভার্ব হয়। অ্যাডভার্ব কোথায় বসে একটু আগে বলেছি। রুট ওয়ার্ডের শুরুতে EN অথবা শেষে EN, এটা শুরুতে রুট ওয়ার্ডের শেষে অথবা প্রথমে দুই জায়গায় বসতে পারে। অথবা আমরা ISE, FI, DE এটি সাধারণত ওয়ার্ডের শুরুতে বসে ভার্ব তৈরি করে। তো এগুলো বসে ভার্ব তৈরি করতে পারে। তাই আমরা দেখব প্যাসেজটির মধ্যে। তো এই নিয়মটুকু আপনাদের খাতায় লেখা না থাকলে, আপনারা লিখে না রাখলে এখনই লিখে নিন, এইটুকু আমাদের মনে রাখতে হবে। তো আসুন আমরা এখন আমাদের মূল লেসনটিতে যাই। এটি হচ্ছে আমাদের আজকের লেসন। আমরা 10টি গ্যাপ ওয়ার্ড অর্থাৎ রুট ওয়ার্ড আছে 10টি, এই 10টি রুট ওয়ার্ডের ব্যবহারটি আমরা আজকে দেখব। তো প্রথমটি আমরা পড়তে শুরু করি। উই অল শুড রিমেম্বার দ্যাট, আমাদের সকলের মনে রাখা উচিত যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। অ্যান হেলথি ম্যান, খেয়াল করুন এটি হচ্ছে আমাদের আর্টিকেল অর্থাৎ ডিটারমিনার। ডিটারমিনার দিয়ে যখন কোনো শব্দগুচ্ছ শুরু হয় তার শেষে একটি নাউন থাকে, অর্থাৎ ডিটারমিনার সর্বদাই একটি নাউন ফ্রেজ তৈরি করে। তো এই যে খেয়াল করুন, এটা আমাদের ম্যান, এটা হচ্ছে নাউন, অ্যান হেলথি ম্যান। তো এটি যদি নাউন হয় তো নাউনের আগের শব্দটি আছে এই নাউনকে কোয়ালিফাই করবার জন্য, অর্থাৎ এটি হবে গুণবাচক শব্দ। এখন প্রশ্ন হচ্ছে, এটি কিন্তু গুণবাচক শব্দ দেওয়াই আছে, হেলথি স্বাস্থ্যবান, এটি গুণবাচক শব্দ। তো যখন আপনার রুট ওয়ার্ডটি গুণবাচক শব্দই থাকবে অথচ আপনাকে ওখানে গুণবাচক শব্দই ব্যবহার করতে বলবে, তখন আপনি বুঝে নেবেন ওই শব্দটি হবে গুণবাচক শব্দের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ। তা হেলথির বিপরীত শব্দ হচ্ছে আনহেলথি। খেয়াল করুন আমরা আনহেলথি লিখেছি, অর্থাৎ হেলথির আগে আমরা UN আন অর্থাৎ প্রিফিক্স যোগ করে দিয়েছি, সাফিক্স নয়। এটিও ছিল আমাদের অ্যাডজেক্টিভ, এটিও আমাদের অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ লিখেছি, এটিও আমরা মনে রাখবো। অ্যান হেলথি ম্যান ইজ অলওয়েজ হ্যাপি, খেয়াল করুন এইখানে আছে হ্যাপি, এইখানে আমাদের ভার্বটি হচ্ছে বি ভার্ব। একটু আগে বলেছিলাম আমরা অ্যাডজেক্টিভ বি ভার্বের পরে বসতে পারে কোনো নাউন ছাড়াই। তো এইখানে হ্যাপি শব্দটি আছে, এটি নিজেই কিন্তু অ্যাডজেক্টিভ। এটি নাউন হতে পারতো, এখানে নাউন শব্দের ব্যবহার থাকতে পারতো যদি বি ভার্বের পরে কোনো ডিটারমিনার অর্থাৎ অ্যানি ম্যানি এই জাতীয় কোনো ডিটারমিনারের ব্যবহার থাকতো, তখন কিন্তু আমরা এখানে একটি নাউন লিখতে পারতাম। যেহেতু এখানে কোনো ডিটারমিনারের ব্যবহার নেই, আমরা বি ভার্বের পরে সরাসরি কি ব্যবহার করব? অ্যাডজেক্টিভ। এটি কিন্তু নিজেই একটি অ্যাডজেক্টিভ। তো একটু আগে কি বললাম, যখন আপনাকে অ্যাডজেক্টিভ লিখতে বলা হবে আবার ওই শব্দটি অ্যাডজেক্টিভই হবে, তখন আপনি তার বিপরীত শব্দ লিখবেন। তো হ্যাপির বিপরীত শব্দটি হচ্ছে আনহ্যাপি। খেয়াল করুন আমরা লিখেছি আনহ্যাপি। পরের সেন্টেন্সটি, হি ক্যানট ড্যাশ জয়, এটি একটি মোডাল অক্সিলারি। আমরা জানি মোডাল অক্সিলারির পরে সর্বদাই একটি ভার্ব হইতে হবে। তো জয় এটি নাউন ওয়ার্ড, এটিকে ভার্ব বানাইতে হলে যে আমরা এখানে দিয়েছি রুট ওয়ার্ড EN, ISE, FI, DE ইত্যাদি যোগ করলে ভার্ব হয়। তো জয়ের শুরুতে আমরা EN যোগ করলে ভার্ব হবে। তো প্রশ্ন হচ্ছে আপনি কেন EN যোগ করবেন?
অন্য কিছু যোগ করা কি যেত না? না, যেত না। তো আপনি বুঝবেন কি করে? এর জন্য আপনাকে কিন্তু বারবার পড়ে রিডিং পড়ে রাখতে হবে। এই শব্দগুলোর সাফিক্স প্রিফিক্স সহ আপনি বারবার রিডিং পড়বেন, তাহলে এটি আপনার নজরে থাকবে, আপনার মেমোরিতে থাকবে। তো জয়ের আগে আমরা যখন ইএন যোগ করি তখন সেটি এনজয়, তখন সেটা ভার্ব হয়ে যায়। আমি লিখলাম এখানে এনজয়। তারপর কি আছে? এনজয় আ ড্যাশ লাইফ। খেয়াল করুন, এই আমাদের গ্যাপ ওয়ার্ডটি, অর্থাৎ এই আমাদের রুট ওয়ার্ডটি, আর এইখানে লাইফ এটি নাউন ওয়ার্ড। তো নাউন ওয়ার্ডের আগে যে রুট ওয়ার্ডটি থাকবে তখন সেটি কি হবে? সেটি হবে অ্যাজেক্টিভ। তাহলে এই জয়টাকে অ্যাজেক্টিভ বানাইতে হবে। তো জয়ের অ্যাজেক্টিভ ওয়ার্ডটি হচ্ছে জয়ফুল বা জয়াস, আপনি যে কোনো একটি লিখতে পারেন। আমরা জয়ের শেষে কি যোগ করে দিয়েছি? ও ইউএস। এই আমাদের ও ইউএস অ্যাজেক্টিভ রুট ওয়ার্ডের শেষে ও ইউএস যোগ করলে সেটা অ্যাজেক্টিভ হয়। তো এটি অ্যাজেক্টিভ হলো কেন? এই যে আমাদের নাউন ওয়ার্ডটি, নাউন ওয়ার্ডের পূর্বের শব্দটি হবে অ্যাজেক্টিভ, যেটি এই নাউনকে কোয়ালিফাই করবে। আমরা লিখেছি জয়াস। পরের বাক্যটি আসুন। হি ফিলস, এইখানে শব্দটি হচ্ছে টায়ার্ড, এটি একটি গুণবাচক শব্দ। তাহলে তিনি অনুভব করেন, এটি একটি ট্রানজিটিভ ভার্ব। এটি ট্রানজিটিভ ভার্ব কি করে? যে সকল ভার্বের পরে সরাসরি নাউন প্রোনাউন লেখা যায় সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের একটি অবজেক্ট থাকতে হয়। তো কেমন করে বুঝলাম? হি ফিলস, তিনি অনুভব করেন। প্রশ্ন থাকে কি অনুভব করেন? এই যে কি দিয়ে যে উত্তরটি বলবো সেটি হতে হবে নাউন, তাহলে এটি ট্রানজিটিভ ভার্ব। তাহলে এই টায়ার্ডকে আমরা বানিয়ে দেবো নাউন। তো টায়ার্ডকে নাউন বানাইতে গেলে আমার কি কি আছে? নেস, শন, শন ইত্যাদি। তাহলে এই টায়ার্ডের শেষে আমরা এন ই এস এস যোগ করলে সেটি নাউন হয়ে যাবে। তো আমরা লিখলাম হি ফিলস টায়ার্ডনেস ইভেন আফটার আ লিটল ওয়ার্ক, এমনকি একটু কম কাজ করার পরেও সে ক্লান্ত হয়ে পড়ে। হি সাফার্স বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল। খেয়াল করুন, এই ভার্বটিকে আমরা বলেছিলাম ট্রানজিটিভ ভার্ব। এবার আসুন, এই ভার্বটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কেমন করে ইনট্রানজিটিভ ভার্ব? এই ভার্বটির পরে আমরা সরাসরি কোনো নাউন প্রোনাউন ব্যবহার করতে পারবো না। সাফার এটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে আপনি দুই জাতীয় শব্দ লিখতে পারবেন। একটা হচ্ছে প্রিপজিশন যোগে কোনো নাউন প্রোনাউন লিখতে পারবেন, আর দ্বিতীয় লিখতে পারবেন অ্যাডভার্ব। তো এইখানে তো আমাদের প্রিপজিশন নেই, এখানে বোথ একটি কনজাংশন আছে। যেহেতু এখানে প্রিপজিশন নেই তাই আপনি এখানে কোনো নাউন লিখতে পারবেন না। তো আমাদের শব্দ আছে দুটি, ফিজিক্যাল এবং মেন্টাল। তাহলে আমি যেহেতু প্রিপজিশনাল ফ্রেজ লিখতে পারবো না, তাই আমাকে এই দুটো শব্দকেই বানিয়ে দিতে হবে অ্যাডভার্ব। তো ফিজিক্যালের অ্যাডভার্ব হচ্ছে, আমরা এই যে এল ওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হবে, তাহলে আমরা লিখব ফিজিক্যালি। পরে আছে এন্ডের পরে আছে মেন্টাল, এবার আমরা লিখব মেন্টালি। তো এটি তো অ্যাডভার্ব হলো, এটি আমরা অ্যাডভার্ব বুঝলাম কি করে? খেয়াল রাখবেন, এন্ড দিয়ে যখন একাধিক না শব্দকে যুক্ত করবে তখন আগের শব্দের পার্টস অফ পিসের সাথে সাধারণত পরের শব্দটির পার্টস অফ পিসের মিল থাকে। এটি যেহেতু অ্যাডভার্ব, আমরা এটিকেও অ্যাডভার্ব বানিয়ে দিয়েছি। পরেরটি, আ ড্যাশ কমফোর্ট লাইফ। খেয়াল করুন, এইটি নাউন, লাইফ মানে জীবন। যেহেতু এটি নাউন, তার আগের শব্দটি কি হতে হবে? মনে আছে তো? নাউনের পূর্বে কি বসবে? অ্যাডজেক্টিভ। তো কমফোর্টকে আমরা অ্যাডজেক্টিভ বানাইলে আমরা লিখি কমফোর্টেবল। খেয়াল করুন, আমি লিখেছি কমফোর্টেবল। আমরা কমফোর্টের শেষে আমরা এবল যোগ করে দিয়েছি, এ বি এল ই যোগ করে দিয়েছি, এবল। আ কমফোর্টেবল লাইফ, একটি আরামদায়ক জীবন, ইজ পসিবল। খেয়াল করুন, এটি বিভার্বের পরে সরাসরি একটি শব্দ দেওয়া আছে। বিভার্বের পরে সরাসরি শব্দ দিলে সেটিকে আমরা কি বলেছিলাম? অ্যাডজেক্টিভ বলেছিলাম। বিভার্বের পরে সরাসরি নাউন বসতে পারতো যদি বিভার্বের পরে এখানে কি থাকতো? ডিটারমিনার থাকতো। এইখানে আমি বলেছি এই কথা, এই শব্দটার পরে আমি বলেছি যে বিভার্বের পরে যদি ডিটারমিনার থাকে তখন আপনি তারপরে সরাসরি নাউন প্রোনাউন লিখতে পারবেন। কিন্তু এখানে সরাসরি বিভার্বের পরে কোনো নাউন প্রোনাউন না থেকে একটি শব্দ দেওয়া আছে পসিবল, এটি একটি গুণবাচক শব্দ। তো বিভার্বের পরে আমাকে গুণবাচক শব্দই লিখতে হবে, আবার গুণবাচক শব্দই দেওয়া আছে। তখন আমি কি বলেছিলাম? গুণবাচক শব্দের অপোজিট ওয়ার্ড অর্থাৎ অ্যান্টোনিম খুঁজবেন। তো পসিবল হচ্ছে সম্ভব, এর বিপরীত বাংলা শব্দটি অসম্ভব। তো পসিবল ইন ইংলিশ, এর ইংরেজি বিপরীত শব্দটা হচ্ছে ইম্পসিবল। তো আমরা লিখে দিলাম ইম্পসিবল। ফর আ ম্যান ফিজিক্যালি ড্যাশ ফিট। খেয়াল করুন, এই ফিট এটি একটি গুণবাচক শব্দ। তার আগের শব্দটি খেয়াল করুন, অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব তার পরের শব্দটিকে কোয়ালিফাই করতে পারবে, সেটি হতে হবে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। তো সরাসরি এটা একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড দেওয়া আছে, তাহলে আপনার অ্যাডজেক্টিভটাই এই অ্যাডজেক্টিভকেই কোয়ালিফাই করতে পারবেন। কিন্তু আপনাকে তো পরিবর্তন করতে হবে, তখন ফিটের অপোজিট অ্যাডজেক্টিভটা হচ্ছে আনফিট। আমরা লিখলাম
আনফিট। একেবারেই মোটামুটি সহজ একটি লেসন, এবং নিয়মটি যদি আপনার জানা থাকে যে কোনো শব্দ আপনি লিখতে পারবেন। তো আমি লেসনটি শেষ করার আগে কয়েকটি কথা বলে শেষ করব। খেয়াল করুন, আমি এই লেসনটির উত্তরগুলো লিখেছি এইভাবে ইন রো, লাইনে লিখেছি, আমি কলাম করে লিখি নাই। তো আপনারা যখন পরীক্ষার খাতায় লিখবেন তখন কিছুতেই আপনারা এইভাবে লাইনে অর্থাৎ আড়াআড়ি লিখবেন না, এতে যিনি খাতা দেখেন এক্সামিনার সাহেব অনেক বিরক্ত হন। তো আপনি কিভাবে লিখবেন একবারে আমি এট এ গ্লান্স দেখিয়ে দিই। এই যে খেয়াল করুন, আমি এইভাবে কলাম লিখেছি A B C D E F G H I J, এইভাবে লিখবেন আপনি। তবে এর থেকেও বেটার হয়ে আমি মনে করি আপনার সবচেয়ে বেটার হয়ে আপনি যদি সবগুলো উত্তর একই রোতে একই কলামে লিখে দেন। কাগজ দেবে সরকার, আপনাকে শুধু লিখতে হবে। আপনার আর এভাবে লেখাটা কিছুতেই কাগজের অপচয় নয়। তো আপনি এইভাবেই লিখবেন আশা করি। এই ক্লাসটি দেখবার পরে আপনার অনুভূতিটা যদি এমন হয় তাহলে আমার সমস্ত প্রচেষ্টা জলে। তবে আপনার অনুভূতিটা যদি এমন হয় তাহলে আমার এই পেজটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড বাই।